আজকের এই ভিডিওতে ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আসলে অনেকের কাছে এটা অপ্রয়োজনীয় মনে হয়, কিন্তু বাস্তবিকভাবে আপনার চ্যানেলকে দ্রুত গ্রোথের আনার জন্য, আপনার দ্রুত আগানোর জন্য বলা চলে যে এটা একটা পারফেক্ট একটা মানে ওয়ে এবং পারফেক্ট একটা সিস্টেম, কিন্তু আমাদের কাছে এটা খুবই গুরুত্বহীন অনেকের কাছে। আর সেই জিনিসটির নাম হলো প্লেলিস্ট। প্লেলিস্ট আমরা অনেকেই এটাকে তেমন কিছু গুরুত্ব দেয় না, কিন্তু আপনার চ্যানেলটি দ্রুত গ্রোথ করার জন্য, দ্রুত ইনক্রিজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর আপনি যদি পারফেক্টলি যদি এসইও ঠিকঠাক মতো করেন, এই একটা প্লেলিস্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্লেলিস্ট যদি সার্চ র্যাঙ্কে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল বলা চলে যে রাতারাতি আলাদা একটা লেভেলে কিন্তু চলে যাবে। তো প্রথম বিষয় হলো যে আসলে এসইও জিনিসটা কি, এটা যদি আপনি না বুঝেন তাহলে আমি বলবো সিম্পলি সাধারণ হালকা একটু ধারণা দেবো। সেটা হলো যে ভিডিও বা আপনার প্লেলিস্টের যে আপনি টাইটেল দেন, টাইটেলটা আপনাকে অবশ্যই সার্চেবল দিতে হবে। এবং সার্চেবল মানে হলো যে মানুষ, বেশিরভাগ মানুষ যাতে খোঁজে এরকম একটা নাম আপনাকে ওই প্লেলিস্টে দিতে হবে। এবং ওই প্লেলিস্টের ভিতরে এমন সব ভিডিও আপনাকে অ্যাড করতে হবে যে ভিডিও ওই নামের সাথে সামঞ্জস্য রয়েছে, এবং আপনার প্লেলিস্টের নামের মানে নাম দিচ্ছেন এক ধরনের সঠিক, মানে যে নামটাই মানে আপনি সিলেক্ট করছেন ঠিক ওইটার সাথে মিল রেখে ওর মধ্যে সমস্ত ভিডিও আপনি ওই লেভেলের ওই রিলেটেড সকল ভিডিওর মধ্যে আপনি অ্যাড করবেন। এবং এটা অ্যাড করার পরে একজন মানুষ যখন, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি সিম্পল ভাবে, যে আপনি মেক মানি বা ইউটিউব থেকে বা অনলাইন থেকে ইনকামের একটা ভিডিও, আপনি একটা কোর্স তৈরি করেছেন। তো এখন বিষয়টা হলো যে আপনি একটা প্লেলিস্ট তৈরি করলেন যে আপনার অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, এবং এই প্লেলিস্টটার নাম দিলেন। দেওয়ার পর ওর ভিতরে আপনি একটা অ্যাকাউন্ট প্লেলিস্টে আপনার যে ওই প্লেলিস্টের ভিতরে যে ভিডিওগুলো দিবেন, যে ওই ইনকামের ভিডিওগুলো, মানে ইনকামটা কিভাবে আসবে, কিভাবে ইনকামটা তুলবেন, কিভাবে কাজ করবেন, বিভিন্ন টিপস ওই ইনকাম রিলেটেড, এক কথা ওই প্লেলিস্টের মধ্যে ওই ধরনের ভিডিও থাকবে। তো একজন অডিয়েন্স যখন আপনার এই ভিডিওগুলো খুঁজবে, তখন ওনার সামনে যখন এই প্লেলিস্টে আসবে, তখন কিন্তু ওর মধ্যে যতগুলো ভিডিও থাকুক, 15, 20 বা 50টা যত ভিডিও থাকুক না কেন, সে কিন্তু প্রত্যেকটা ভিডিও নিজ দায়িত্বে দেখতে থাকবে, যেটা ওই চ্যানেলের জন্য অনেক বড় একটা ব্যাপার। একটা ভিউজ থেকে আপনার ভিউয়ার্স বা একজন ভিজিটর থেকে আপনি যদি 50টা ভিউজ পান, সেরকম ভাবে যদি আপনার প্লেলিস্টটা সুন্দরভাবে এসইও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্লেলিস্ট থেকে প্রত্যেক দিন 2, 4, 5, 10 হাজার বা 1 লক্ষ ভিউজ পাওয়া একদমই সিম্পল সাধারণ ব্যাপার। তো এর কারণে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে এবং সঠিক মতন আপনার প্লেলিস্ট নির্ধারণ করে তারপরে ভিডিওগুলো, আপনার প্লেলিস্টগুলো অ্যাড করতে হবে এবং তার ঠিকঠাক মতো এসইও করতে হবে। এবং সেই আপনার যে প্লেলিস্টগুলো আছে, প্লেলিস্টগুলো মানুষ যাতে সার্চে যাতে পায়, তার জন্য ঠিকঠাক মতো এসইও করতে হবে, ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এবং এখানে আপনার টাইটেলটা ঠিকঠাক মতো দিতে হবে। তাহলে কিন্তু যে বিষয়টা হবে যে আপনি কিন্তু আপনার প্লেলিস্টটিতে প্রচুর পরিমাণ ভিউজ পেতে পারেন এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রোথ হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।